যে বিষয়টা হচ্ছে, দেখবেন একটি মানুষ মরার পরে সবাই বলে যে অমুক ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করি, বলে না? আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, নফসের মৃত্যু হয় না রুহের মৃত্যু হয়? হ্যাঁ, যদি নফসের মৃত্যু হয়ে থাকে তাইলে রুহের মাগফিরাত চাই কেমনে? হ্যাঁ, যদি নফসের মৃত্যু হয়ে থাকে তাইলে রুহের মাগফিরাত চাই কে? এটাই আপনি একটু মীমাংসা করবেন বাবা। তাইলে তো বলা দরকার যে নফসের মাগফিরাত কামনা করি, তাহলে এটা না কয়া রুহের যে তো মৃত্যু নাই, তাইলে কয় কে যে রুহের মাগফিরাত কামনা করি? এই বিষয়টা আমি খুবই চিন্তিত, এটা নিয়ে এটা একটু মীমাংসা করলে ভালো হতো। বাবার এক ফোঁটা পানি দ্বারা আমাদের জন্ম। এখানে বলা হয়েছে রক্ত শূন্য বিনা বীজে, মানে কোনোটাই ছাড়া একজন জন্ম নিছে, সেই ব্যক্তিকে রক্ত শূন্য বীর্য ছাড়া যদি মানুষ হয়, যদি একজন ব্যক্তি জন্ম নেয়, তাইলে তো এটা সাধারণ কেউ না। সে কে? তারপরে বলছে বহু পিতার হয় এক ছেলে, চারজন মাতা তার শাস্ত্রে বলে, মা ছিল না প্রসব কালে বিধির বিধান উল্টে গেছে। বহু পিতার একের উপরে হয় বহু, এক বচন বহু বচন। বহু পিতার হয় এক ছেলে, চারজন মাতা তার, মানে চারজন মা শাস্ত্রে বলা হয়েছে। মা ছিল না প্রসবকালে। একজন পিতার তো, একজন সন্তানের তো একজনই, একটাই বাবা থাকে, তাই না? তাইলে বহু পিতার সেই ছেলে কেমনে হলো? এক ছেলের হয় 14 পিতা, ওই ছেলে খায় না, মুখে কয় না কথা। এক ছেলের তো বাবা 14 পিতা হয় না, একজনের বীজে একটি ছেলেই বাবা জন্ম হয়। তাহলে এক ছেলের হয় 14 পিতা, তাইলে সেই ছেলের পিতাটা কি? তারপরে বলা হয়েছে 3 গর্ভে হয় এক যুবতী, 5 জনা তার উপবতী। সুশীলা কই সেই নারী তবু সতী। পুরাণের মধ্যে প্রমাণ আসছে 5 জন উপবতী থাকার পরেও একজন নারী সতী হয় কিভাবে? এই অজানা কথাগুলো আমরা আজকে আমার বাজানের কাছে জানবো। আশা করি আমাদেরকে সুন্দরভাবে এর মীমাংসা করে দিবে। সকালবেলা তারে মাটি দিয়ে আমাদের জীবনে এমন ঘটে না বাবা? ঘটে। আমরা এতগুলি মানুষ এখানে আসছি আমার টিপু সাহ বাবার নাম স্মরণে। মহান মালিক দয়া করে প্রত্যেকটা মানুষের ভালো রাখতে, সুস্থ রাখতে। আমরা কি মহান মালিকের শুকরিয়া আদায় করতে পারি না? একটু জোরে সোরে পবিত্র জবানে সবাই বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পালা গুরু শিষ্য প্রথম মঞ্চে, সেটা স্বাধীনতার মঞ্চ ছিল, এই জন্য যদিও জবাব করলাম, পালার কথাটাই বলি নাই। এটা পালার মঞ্চ। অত্যন্ত ভালো গান কথার মধ্য দিয়ে অনেকটা সময় আমাদের মাঝে আমাদের বিজলি সরকার ছিলেন। এর মধ্যে একটা কথা আসছে, কথাটা হচ্ছে প্রশ্নগুলি যদি মুখে হয় আর গানগুলি যদি গানের মতো হয়, তাহলে ওই গানের একটা সিস্টেম আলাদা হয়। এটা কিন্তু আমাদের পূর্ববর্তী মহাজন যারা তাদের বেলায় ছিল।
লালন শাহ, দুদ্দু শাহ, হিরু শাহ, পান্দু শাহ, গোসাইয়ার উদ্দি, বলাই শাহ, কানাই শাহ, মনমদন মোহন শাহ, এই যে মহাজনগুলো, রাধা বল্লভ, রামপ্রসাদ, হাওড়ে গোসাই, এই ভারী ভারী মহাজন যারা, এদের গান যদি আমরা করি একের অধিক প্রশ্ন পাওয়া কষ্ট হয়ে যাবে গানের মধ্যে। আর আমাদের এই হাল সনের কিছু লেখক আছে যারা এই 14-15 জন মহাজনের কথা এক জায়গায় কইরে খালি শেষে নিজের নাম বহে দিছে আমি অমুক সরকার। এই যে এদের ক্ষেত্রে সে আমার মায়ের কিন্তু দোষ নাই, এটা একটা সুবিধা হয়ে গেছে যারা শিষ্যের পালা করে। একটা গানে যদি 5টা-6টা প্রশ্ন করা যায় আর তো নিজের অতটা কষ্ট করা লাগে না, সেদিক থেকে একটু সুবিধাও আছে না? যদিও থাকে, কিন্তু ভারী মহাজনের গান দিয়ে পালার যেই মজাটা, বর্তমান মহাজনদের গান দিয়ে ওই পালার মজাটা আর হয় না। এই জন্যই পালা গানটাও আর আগের মতো মানুষ ওরকম নিতে চায় নাই। দেখেন আমরা পালা গান শুরু করছি, গান করতে আছে, এর মধ্যে একজন কইতেছে একটা পালা গান, একটা বিচ্ছেদ গান। আরে মিয়া, বিচ্ছেদ বলতে আপনি বোঝেন কি? বিচ্ছেদ কারে কয়? আপনি খালি বইসে বইসে ভাবেন আল্লাহ আমারে পাঠাইছিল কে, আমি কি তা করা পারলাম? আর না করে যদি শূন্য হাতে যাই, আমি কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো? আমার উপায়টা হবে কি? আপনার কারো দুঃখের কথা হইলে কান্দা লাগবো না, আপনার কান্দা কিডা কানবে নে? নিজে যখন ভবরোগী, নিজেই যখন ভবরোগী হয়ে গেছি, এই রোগের সমাধান হয় নাই, করতে পারে না এই পৃথিবী। আর এই রোগ শোক জরাজীর্ণ দেহটা নিয়েই যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ আমারে যখন পাঠাইছিল তখন কি আমার এত কিছু দিয়ে পাঠাইছিল? যা আমারে দিয়ে পাঠাই নাই, এত জড়া ব্যাধি, তা নিয়ে যখন মালিকের কাছে যাইতে হবে, কি জবাবটা দেব? খালি বইসা বইসা এই চিন্তাটা করেন, বিচ্ছেদ লাগবে না। একটা প্রশ্ন আছে আমার মায়ের, প্রশ্নটা হচ্ছে, একটা মানুষ মারা যায়, একটা মানুষ মারা যায়, আবার কোন কোন মানুষ উফাত বরণ করে। ব্যাক মানুষ কিন্তু মরে না রে বাবা, কিছু কিছু বিষয় আছে, সব মানুষ মরে না। কিছু কিছু মানুষ মারা যায় আর কিছু কিছু মানুষ হলে উফাত বরণ করে। যারা মারা গেছে ওরা একবারে গেছে। আমার কথায় কেউ মন খারাপ করবেন না, বাবা মারা গেছে, কবরস্থানে মাটি দিছেন, 10 বছর পরে যেই বাবাকে মাটি দেওয়া হয়েছে তার ছেলেরে বলবেন তোমার বাবারে কোথায় মাটি দিছে, ও কবরস্থানে যায় বাবার কবর দেখাইতেও ওর ভিতরে একটা আনকমফোর্টেবলতা কাজ করবে, কারণ ও শিওর করে বলতে পারবে না এই জায়গায়। ও জিজ্ঞাসা করবে আমাকে করিমকে হারাজন কনে থুইছে, আর একজন কবে জানেই তো তুই যখন, তাহলে আমাকে বাবার এনেই তুইছি। ও মারা গেছে এই জন্য ওর খোঁজ কেউ নাই নাই। আর আমার টিপু সার বাবার মতো মানুষ যদি এই দুনিয়া থেকে চলে যায়, কিয়ামত পর্যন্ত মানুষ তারে খুঁজবে, তার কাছে যাবে, তারে চাবে। আর যদি কারো কপাল ভালো হয় সে তারে পাইলেও পাইতে পারে। এই জন্যই বলছি ব্যাক মানুষ মরে না, কিছু মানুষ মরে, আর কিছু মানুষ উফাত বরণ করার আমাকে জালাল সরকার লিখছে এটা গানের মধ্যে। আল্লাহর হলির মরণ হয় না, মইরা থাকলাই অমর হয় না। আল্লাহর হলির মরণ হয় না, মইরা থাকলাই অমর হয় না। জ্বলছে জ্বলছে জ্বলবে বাতি অলিদের দরগায়, ওই দেখ জ্বলছে জ্বলছে জ্বলবে বাতি আল্লাহর অলিদের দরগায়। ওরে আল্লাহর হলির মরণ হয় না, মরণ কইরা মরণ। ওরে আল্লাহর হলির মরণ হয় না, মরণ কইরা মরণ। জ্বলছে জ্বলবে বাতি পাগলের রায়, জ্বলছে জ্বলছে জ্বলবে বাতি অলিদের রায়। ওরে আমার পাগল যদি মইরাই যাই তো তোর পারে এত মানুষ কেন যাইতো রে? ওই আমার পাগল যদি কইরা যাইতো
আইতো রে ওই পাগল জানে আল্লাহ জানে পাগল জানে আল্লাহ জানে কি খেলা তুই খেলা জ্বলছে জ্বলছে জ্বলবে বাতি আল্লাহর ওলি যারা তাদের রোজায় দরগায়। এটা আমি বলিনি, স্বয়ং আল্লাহ বলেছে খবরদার খবরদার আমার ওলি যারা তাদেরকে তোমরা মৃত ভাবিও না। এখন মোর সেই যে আমার লাহান কিছু মানুষ, আমার লাহান কিছু মানুষ মরছে, রুহ হইল আল্লাহর হুকুম, মাফ করবেন, রুহুটা হইল আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে রুহুটা এই দেহের মধ্যে আসছিল, কিন্তু রুহু যা চাইল নফসতা করে নাই। আমার কথায় রাগ করেন, একটা বাস্তবতা আপনাদেরকে আমি বুঝাই। আপনি একটা অন্যায় করতে যাবেন, এখন তো মানুষের কাছে ডাবই ধরে না, কি বাবা? আগে মানুষের গাছ ভর্তি ডাব থাকতো না? আর এক জোয়াইরে পোলাপান রাত্রিবেলা একসাথে হইলে একবারে মূল কামা ছিল মানুষের কাছে ডাব চুরি করা, ছিল কিনা? হ্যাঁ, আচ্ছা বাবা, একটা উদাহরণ মনে করেন, আপনি একটা গাছের ডাব চুরি করতে গেছেন, যাচ্ছেন, হঠাৎ করে ভিতর থেকে কে যেন ধমক দিয়ে থামাইয়ে দিল, খবরদার এটা পরের গাছ, এই গাছের ডাব চুরি করো না, এই গাছের ডাব চুরি করো না। চুরি করতে যায় যদি ধরা পড়ো তাহলে মান সম্মান থাকবে না। ভিতর থেকে ডাক দিয়ে বলছে কিনা? আপনি কি করছেন? স্তব্ধ হয়ে গেছেন, দাঁড়িয়ে গেছেন, এইদিকে ওইদিকে তাকাইতেছেন, তাকাই দেখতেছেন কেউ নাই, নফস খালি কইতেছে যা তাড়াতাড়ি যা, গেলি খাইয়া পারবি, গেলি খাইয়া পারবি। কি অবশ্যই আবার গেছেন গাছের গুড়ায়, তখনও কে যেন ধমক দিয়ে থামাই দিল, অপরাধটা করিস না রে। আবার থামে গেছেন, এদিকে ওদিকে তাকায় দেখেন কেউ নাই, আবার নফস দাহাইতেছে যাও যাও তাড়াতাড়ি যাও, উঠলি মিষ্টি পানি খাইয়া পারবা। আপনি এই কাজটা করতে যাই আপনার ভিতর থেকে আপনার বিবেক কতবার আপনাকে বাধা দিয়েছে, আপনি বিবেকের কথা সেদিন শোনেন নাই, আপনি করেছেন নফসের তাবেদারি, বিধায় আপনার দ্বারা ওই পাপ করা সম্ভব হয়েছে। কি আমরা নফসের সাথে যা করি তা কখনো আত্মা চায় না, তা কখনো আত্মা চায় না, রুহু চায় না, রুহু আল্লাহর হুকুম। যখন রুহুটা বেরিয়ে যায়, এই জন্যই তার মাগফিরাত কামনা করা হয়, তার শান্তি কামনা করা হয়। এই যে অশান্তির ভিতরে তুমি আসিলে, আল্লাহ তো হয়তো তোমারে নিয়ে গেছে, আল্লাহ যেন তোমার একটু শান্তিতে রাখে। আর যে মরছে, কুল্লে নাফসি জায়গাতুল মউত, মরছে হলো নফস, ওর জন্য দোয়া করি আর হবো, কেউ তো মরছে। এই নফস খারাপ মানুষের মধ্যে থাইকা কষ্ট পাইছে হলো আল্লাহর রুহু। এই জন্য আমরা রুহের জন্য মাগফিরাত কামনা করি। আল্লাহ আপনি যখন আপনার রুহু নিয়ে গেছেন, তাহলে অন্তত ওনারা কিছুদিন ভালো রেখেন, ও এসে অনেক অশান্তি ভোগ করছেন। এই জন্য আমরা রুহের মাগফিরাত কামনা করি। একটু আলোচনা আমার মায়ের কথা থেকে করলাম, এটা হলো মরা মানুষের হিসাব। আর যারা মরে না, ওগো ব্যাগ হিসাব হইলো তাজা, যারা মরে না ওগো সব হিসাব হইলো তাজা হিসাব, ও কোনো মরা হিসাব নাই। একটা গানের সম্মুখীন হয়েছি, রক্ত শূন্য বিনা বীজে কার বলো জন্ম হয়েছে, যে কথা জানি না দয়াল জানতে চাই দয়ালের কাছে। বহু পিতার হয় এক ছেলে, চার মাথা তার শাস্ত্রে বলে, মা ছিল না প্রসবকালে, বিধির বিধান উল্টে গেছে। এক ছেলের হয় 14 পিতা, খায় না মুখে কয় না কথা, কে হইল তার জন্মদাতা, মরা গাছে ফুল ফুটেছে। 3 গর্ভে হয় এক যুবতী, 5 জনা তার উপপতি, সুশীলে কয় তবুও সতী, কোরআনে যার প্রমাণ আছে। যখন এখানে কোরআন কথাটা ব্যবহার করা হয়েছে, তখনই কোরআনে তার প্রমাণ আছে। এই কথাটা যখনই ব্যবহার হয়েছে, তখন আমাদের একটা বিষয় বুঝতে হবে, এই বিষয়টা যদি সনাতন থেকে বুঝাই তাহলে সনাতনের মধ্যে যাবে, আর সনাতনে না যায় যদি আমার ধর্মমতে আমি বুঝাইতে যাই, এখানেও একটা দিক আমার মাকে বোঝানো যাবে। তো এই জায়গার থেকে
আমাদের নেত্রকোনার মহান সাধক কবি জালালউদ্দিন খান সাহেব, ওনার একটা গান আগে করি। মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না মানুষ, বাক্স ভরা কেতাবের, কোরআন পড়ো তাওহীদ করো, যাই চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ করো। মাত্র একটা জায়গা যদি ঠিক হয় তাইলে সব জায়গা ঠিক। মিশামিশি মূল্য দিস না বাক্স ভরা কেতাবের, কেতাব অর্থ হইল কথা। আপনার বাক্সও আছে, আমার বাক্সও আছে, আছে কিনা? এই কথার কোনো দাম নাই। দাম আছে কার? কোরআন পড়ো তাওহীদ করো, যাইয়ে চরণ ধরো মুর্শিদের, যাইয়ে চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ করো। ও তুই মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কেতাবের, কোরআন পড়ো তাওহীদ করো, মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ করো। কোরআন তোমার কালির লেখা, চক্ষু ছাড়া যায় না দেখা, কোরআন তোমার কালির লেখা। চক্ষু ছাড়া যায় না দেখা, অন্ত হইয়া রইলি বুকা, অন্ত হইয়া রইলি বুকা, মানুষ থুইয়া পীড়িতের, কোরআন পড়ো তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদের, যাইয়ে চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ করো। ও তুই মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কেতাবের, কোরআন পড়ো নামের লিঙ্গ প্রেমের সুদি, সঞ্চমেতে হয় গো সুদি, নামের লিঙ্গ প্রেমের সুদি। ওই দেখ, সঞ্চমেতে হয় গো সুদি, গায়েবে এলবেলা ধুনি, গায়েবে এলবেলা ধুনি, দস্তে দৌলত রহমতের, কোরআন পড়ো তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদের, যাইয়ে চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ করো। না করিলে নিশানা সইয়া, বলে কুলি তুমি করি বেগই না হইলে নিশানা সইয়া। পাগল কুলি তুমি করি বেগই, ধরবে কিসে পাখিটা ওই, ধরবে কিসে পাখিটা ওই, বারুদ নষ্ট বন্দুকের, কোরআন পড়ো তাওহীদ
করো। ও মোর আল্লাহ রে, তুই বিনে দরদি বান্দা কে আছে? ও মোর আল্লাহ রে, তুই বিনে দরদি বান্দা কে আছে? ধৈর্য ধরে নীরব থাকেন যত সাধু মহাজন, যেই ভাবেতে আমার মায়ের প্রশ্নের আয়োজন। মায়ের ধন্য বিটি ধন্যবাদ জানাই, যেই ভাবে তার গান বাদ্য আর আলোচনা পায়। আমার কাছে প্রশ্ন তাহার ধর্ম সভার ঠাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। ও মোর আল্লাহ রে, তুই দিলে করো কি বান্দার কে আছে? পবিত্র কোরআন শরীফ অসংখ্য নবী রসুল এবং আল্লাহর ওলিদের নাম এই কোরআন শরীফের মধ্যে আসছে কিনা? আসছে কিনা? নবীগণ কি, নবীগণ কি, আর আমরা ওলিয়া উলিয়া যারা তাদের তো বাবা বলে ডাকি, ডাকি কিনা? আমরা টিপু সাদয়াল বাবা বলি না? নবীগণ কি? আল্লাহ রসুল বলছে নবীগণদের স্ত্রী হইল উম্মতদের জননী। তাই যদি হয় তাহলে যে যে নবীর উম্মত, এই প্রত্যেকটা উম্মতের কাছে তার নবী হইল বাবা সমতুল্য। এটা কিন্তু আমি আমার শাস্ত্রে নিচ্ছি। তাহলে বহু বাবার নাম সমন্বয় পবিত্র কোরআন শরীফ। রক্ত শূন্য বিনা বীজে আল্লাহ বলছে কিতাব আল্লাহি নূর। এটার মধ্যে রক্ত নাই, এটার মধ্যে বীজও নাই। কোরআন কি রজার বীজ হইছে? এই কোরআন কি? এই কোরআন হইল মানব মুক্তির সংবিধান। এই কোরআনটাই হচ্ছে মানব মুক্তির সংবিধান। এটা হচ্ছে কিতাব আল্লাহি নূর, এটা হচ্ছে আল্লাহর নূর। এটার মাও নাই, এটার বাবাও নাই। এক ছেলের হয় 14 পিতা। পবিত্র কোরআন শরীফের মধ্যে হলো 14টা সেজদা। আছে কিনা? এগুলি কিন্তু আমি আমার ধর্মে নিচ্ছি। কোরআন শরীফের মধ্যে হলো 14টা সেজদা। এখন আসেন, ও খায়ও না, কথাও কয় না। কি খায় নাকি? কথা কয়? ও খায়ও না, ও কথাও কয় না। তবে উনাকে যে ধারণ করে উনি তার মতে কথা কয়। যিনি কোরআনকে ধারণ করে উনি কোরআনের কথা কয় না। কোরআন নিজে বলে না, নিজে খায় না, কিন্তু যে ধারণ করে ওই মানুষটা কোরআনের মতেই কথা বলে। তার বলা লাগে না। যে ধারণ করে ওই ব্যক্তি তার শক্তি অর্জন করে, আর ওই শক্তি যিনি অর্জন করে ওই মানুষটা তার শক্তিতে কথা কয়। আর তার শক্তিতে যে কথা কয় ওই কথা ওই কয় না, ওই কথা আল্লাহ কইছে। আর ওই কথা ওই কিতাবের মধ্যে আসছে। কিতাব যিনি ধারণ করছে উনি আল্লাহর কথা সদা সর্বদাই কয়। ওমর আল্লাহ তুই বিনে দরদি বান্দার কে আছে? গর্ভে হয় এক যুবতী, 3 গর্ভে হয় এক যুবতী, 5 জনা তার উপপতি। এখন আসেন, পবিত্র কোরআন শরীফটা যদি আমরা ধরে তুলি
তাহলে এই কোরআন শরীফের সার সংক্ষেপটা কি? যা এই কোরআনের সার সংক্ষেপটা কি? ইবনে আব্বাস ডাক দিয়ে হযরত আলীর কাছে কয়, সারা কোরআনের তাফসীর করো, আমরা শুনতে চাই। সূরা ফাতিহা পড়তে হযরত আলী সারা রাত তো যায়। বাবা সূরা ফাতিহা কি? শুধু সারা কোরআনের সারাংশ না, এই সূরা ফাতিহা হইল কোরআনের জননী। ইবনে আব্বাস কয় সূরা ফাতিহা পড়তেই যদি সারা রাত তো যায়, সারা কোরআন কবে শোনাইবেন একটু জানতে চাই। হযরত আলী কয়, ইবনে আব্বাস কি জানে না সারা কোরআনের সার অংশ সূরা ফাতিহার ভিতরে? ইবনে আব্বাস কয়, সূরা ফাতিহার সার অংশ কোথা একটু বইলা দেন আমার। আলী কয়, বিসমিল্লাহর ভিতর। আলী কয়, বিসমিল্লাহর ভিতর তোমরা পাইবা সারা কোরআনের খবর। আলী কয়, বিসমিল্লাহর ভিতর। ইবনে আব্বাস কয়, বিসমিল্লাহর ভিতরেই যদি সারা কোরআনের সার সংক্ষেপ রয়, এই বিসমিল্লাহর সার সংক্ষেপ কোথা একটু জানতে চাই। আলী কয়, বিসমিল্লাহ লিখতে যে সর্বপ্রথম বেহরফটা হইছে ব্যবহার, সারা কোরআনের সার সংক্ষেপ রয় ইহার মাঝার। তাহলে আসলো কোথায় ফাতিহা? বিসমিল্লাহ বেহরফ। এই কোরআনটা তিনটা জায়গার মধ্যে আসছে কিনা? এক অবস্থায় ইবনে আব্বাস মাওলাই আলীর মুখের দিকে আছে চাইয়া বলে, বেহরফের সার সংক্ষেপটা যদি একটু দেন বলি। ওই দিনে কান্দে আলী যারে যারে, আমি কেমন কইরা বুঝাই তোরে, কান্দে আলী যারে যারে। আলী বেহরফের সার সংক্ষেপ কোথা? আলী চিৎকার দিয়ে বলছিল, তুমি নিচে নুতটা দেখো নাই? জিজ্ঞাসা করছিল এই নুতটা কি? আলী চিৎকার দিয়ে বলছিল, আনা নুত্তা তুলু তাহা তালবা। তাহলে স্টেপ বাই স্টেপ কোরআনটা আসলে কি, কোন জায়গা থেকে কিভাবে এই পৃথিবীতে প্রকাশ, ইহা যারা জ্ঞানী নয় মহাজ্ঞানী, এটা তাদের দ্বারা বোঝা সম্ভব। ইহা আমার মতো সাধারণ মানুষের বোঝা সম্ভব না। হাই হাই ঈসা মিসি মুল্লা দিস্তা, ঈসা মিসি মুল্লা দিস্তা, আকবরা একটা মেয়ের 5টা স্বামী, তারপরেও সে 4 যুগে সতী। এই কথাটা সনাতন ব্যতীত এটা আমি আমার ধর্মে নিতে পারছি না। কেন? পাক পাঞ্জাতনের মধ্যে যারা আছে, পাক পাঞ্জাতনের মধ্যে যারা আছে, দরবেজি লালন ফকিরের একটা গান আছে না, খারাপ লাগতেছে বাবারা? দরবেজি লালন ফকিরের একটা গান আছে, মায়ের কুদরো তেরে ভেদাবিনা জানি, মায়ের কুদরো তেরে ভেদাবিনা জানি রে আমার মা, হইল কুদরতে কামিনী রে মা, হইল কুদরতে কামিনী। ওরে মায়ের কুদরতের বেলা আমি জানি, হাই হাই কুদরতের বেলা আমি আমার মা হইল অন্ধকার ধন্ধকার কুহাকার নৈরাকারে পাক পাঞ্জাতন ছিল ডিম্বাকার, আর এই ডিমের খোসাই ছিল মা ফাতেমা, আর ভিতরে ছিল সব। এর মধ্যে কেউ আইসা স্রষ্টা, কেউ বাবা, কেউ স্বামী, কেউ সন্তান। তাহলে এই 5 জনকে পতি হিসাবে নেওয়া যাবে না। যদি নিতে চাই তো সুশীল সরকার ভালো একটা ব্রেনি মানুষ, তার জায়গা থেকে উনি বলছে পুরাণ। এই কথাটা বলার কারণ হচ্ছে, এখানে যার নাম আসবে এই মেয়েটার নাম হইল দ্রৌপদী।
সনাতন ধর্ম পঞ্চ পাণ্ডব 5 ভাই গিয়েছিল শিকারে, পেয়েছিল একটা মেয়ে মানুষ। এই পঞ্চ পাণ্ডব 5 ভাই এরা মায়ের অনুমতি ব্যতীত কোনো কিছু করতেন না। মেয়েটা পেয়ে বাড়ি নিয়ে এসে মায়ের কাছে বলেছিল, মা গিয়েছিলাম বনে শিকারে, পেয়েছি একটা ফল, এটা আমরা করবো কি? মা বলছিল 5 ভাই ভাগ করে খাওগা। মা বলছিল 5 ভাই ভাগ করে খাওগা। এই পঞ্চ পাণ্ডব 5 ভাই তারা এই এক দ্রৌপদীকে বিয়ে করেছিলেন। আর এখানে কোনো পাপ হয় নাই, উনি সতী রয়েছে একটা কারণে। এই কারণটা হইল ওনারা 5 ভাই ইচ্ছাগতভাবে এই কাজটা করে নাই, তারা করেছে মায়ের আদেশে। তারা করছে মায়ের আদেশে। সনাতন ধর্মে তো খালি মায়ের গুরুত্বগুলোই বেশি, মায়ের গুরুত্ব বেশি না? এই ধর্ম এই গুরুত্ব কি আমার ধর্মে নাই? এই গুরুত্ব কিন্তু আমার ধর্মে আছে, আমরা বুঝি না। আমরা বুঝি না, একটা সমস্যা আমাদের। আর আমরা যদি বুঝতাম তাহলে আমরা এই জায়গাটা ছাড়া আর কোথাও যায় কোনো কিছু বুঝতাম না। শিক্ষাগুরু দীক্ষাগুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধিক গুরু যার যার ভজনের কামাই। বাবাকে যার যার বাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাঁচিয়া থাকে। আমার হুজুর পাকের মনোনীত একজন সাহাবী, নামটা আমরা অনেকেই জানি, ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু। আমার নবীকে ভালোবাসতেন, কিন্তু অত্যন্ত দরিদ্র ছিল আনাস। আপনারা বিরক্ত হেন একটু কথা বলি। অত্যন্ত দরিদ্র ছিল। আমার রসুল পাকের কাছে কখনো বলতেও সাহস পাইত না, আপনি একটু আমার আঙ্গিনায় যাবেন। কিন্তু কেমন ভাগ্য, হঠাৎ করে আনাসের মা, আনাসের চলা বলা সবকিছুর পরিবর্তন দেখে জিজ্ঞাসা করে, ও আনাস, আসলেই তুই মনে হয় কোনো ভালো মানুষের সাথে চলিস, সেই মানুষটাকে একটু বলবি। আনাস বলেছিল, মা উনি সেই মানুষ, মনে প্রাণে বিশ্বাস করি যারে না বানাইলে আল্লাহ পৃথিবীর জমিনে এক কণা বালু বানাইতো না। আনাসের মা বলেছিল, আমি তো মেয়ে মানুষ, আমি চাইলেই তো তার সামনে যাই তারে দেখতে পারবো না। যদি সম্ভব হয় এই মানুষটার একটা দিন যদি আমার বাড়িতে কোনোভাবে আনতে পারতি, আমি 2টা নয়ন ভরে মানুষটারে দেখতাম। হঠাৎ করে শুক্রবার দিন জুম্মার নামাজ শেষ করে আমার হুজুর পাকের পিছনে পিছনে আনাস হাঁটে। আমার হুজুর পাক বুঝতে পারে আনাস হয়তো কিছু বলবে। তুমি এক অবস্থায় দাঁড়িয়ে গেলে, নো আনাস তুমি আমাকে কিছু বলবা। কথাটা বলার সঙ্গে সঙ্গে আনাসের চোখ দিয়ে অঝরে 2টা চোখের জল গড়িয়ে পড়ে। আনাস, কাঁদো কেন, কি বলতে চাও বলো না। বলে, হে রাসূলুল্লাহ, বলতে ভয় পাই, আল্লাহ আমার ধন সম্পদ দেয় নাই, আমার এমন কোনো সম্পদ নাই যার জোরে আমি আপনারে বলবো আপনি আমার বাড়িতে যাবেন। এটা আমি আমার জন্য বলছি না, আমি আমার মায়ের জন্য বলছি। আমার মা আপনারে দেখতে চাইছে, একটা দিন যাবে। কথাটা বলার সঙ্গে সঙ্গে 2 চোখের জলে বুক ভেসে যায় আমার দয়াল নবী। গর্ভে থাকতেই বাবা মরছে রে, মাত্র 6 বছরে মা। বাবা মায়ের ভালোবাসা কেমন রে, আমি নবী কোন দিন বুঝলাম না। বুঝি মার মতো দরদি নাই, দরদি নাই, দরদি নাই রে। ডেকে ডেকে জানিয়ে দিল, ইবনে আনাস শুনে রাখো, আমি আগামী শুক্রবার জুম্মার পরে তোমার বাড়িতে যাব। বেশ কিছু সাহাবী নিয়ে আমার হুজুর পাক আনাসের বাড়িতে গিয়েছিলেন।
যতটুকু খাবারের ব্যবস্থা করা সম্ভব হয়েছিল, খাবার শেষ করার পরে আনাসের মা আমার নবীজিকে ডেকে ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রসুল, আপনি তো আল্লাহর নবী, আপনি আল্লাহরে কোনো কথা বললে শুনবে। জানেন, আমার আনাস খুব ভালো ছেলে। এই পৃথিবীতে যদি কোনো মা তার সন্তানকে ভালো কয়, সত্যি তার মতো ভালো মানুষ হয় না। আমার আনাস খুব ভালো ছেলে, আল্লাহর অর্থ সম্পদ দেয় নাই। আমি মা তো আমার মনে চায় আমার সন্তানরা যদি একটু ভালো চলতো, আমি মরেও শান্তি পাইতাম। আপনি দয়া করে একটু আল্লাহরে বলেন না, আমার আনাসটা যেন আল্লাহ একটু তাকায় দেখে। আমার নবীজি দুইটা চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, ও মা, তুমি একটা কথা জানো না, আমি নবী আনাসের জন্য দোয়া করব, আল্লাহ কবুল করবে, সেটা কখন করবে এটা আল্লাহ ভালো জানে। আর তুমি মা, তুমি আনাসের জন্য হাত উঠাইয়া যখন দোয়া করবে, আল্লাহ বলছে কোন মায়ের দোয়া, কোন মা যখন তার সন্তানদের দোয়া করে, আমি আল্লাহ সরাসরি সেই দোয়া কবুল করি। ও মা, তুমি তোমার আনাস রে দোয়া কর, আমি পিছনে হাত উঠাই আমিন আমিন বলবো। সেদিনে মা দোয়া করেছিল, আর আমার হুজুর হুপাক আমিন আমিন বলেছিলেন। আজকে আমরা সেই জায়গাটা রেখে কোথায় যায় সুখ খুঁজি রে ভাই? কোথায় সুখের জায়গা? তার সমস্ত সুখ জীবন থেকে হারিয়ে গেছে। যার জীবন থেকে বাবা আর মা হারিয়ে গেছে, তার আর সুখের কোনো জায়গা নাই। সেই ঘরটা আজও জান্নাত, যেই ঘরে বাবা আছে, যেই ঘরে মা আছে, যেই ঘরে এই দুইটা মানুষ নেই, ওই ঘরে কিছুই নাই। ওই ঘর থেকে সব হারিয়ে গেছে। এই যে গান শোনার জন্য আসছেন, এখন রাত্রি কয়টা বাজে? প্রায় 1:30 বা 2টা। বাড়ি যান, উঠানে যেয়ে দাঁড়াবেন, উঠানে দাঁড়ানোর সাথে সাথে ঘর থেকে ডাক দিবে, বাবা বাড়ি আসছে।
সেবি পাকে যদি কারো সন্তান মারা যায় ও মা, পাড়া পড়শি না জানিতে আগে যাতে পায় আমার মা মামুন এই জায়গা যার ঠিক আছে ও সব জায়গা ঠিক করতে পারছে, এই জায়গা যে ঠিক করতে পারে নাই তার কোনো জায়গা ঠিক হয় নাই বাবা। সনাতন শাস্ত্রের একটা প্রবাদ, গণেশ কার্তিক একদিন মাকে ডেকে ডেকে বলেছিল, ও মা তোমাকে যদি প্রশ্ন করা হয় আমাদের দুই ভাইয়ের মধ্যে কে তোমারে বেশি ভালোবাসে তুমি কি বলবে? মা কার কথা বলবে? মা ডেকে ডেকে বলেছিল ৩৩ কোটি দেবগণের পূজা দিয়ে যাই সে আমার পূজা আগে দিতে পারবে সে আমারে বেশি ভালোবাসে। গণেশের বাহন হইল ইঁদুর আর কার্তিকের বাহন ছিল ময়ূর। কার্তিক চিন্তা করে আমি ময়ূর নিয়ে যাব, গণেশ কি পারবে আমার সাথে? কিন্তু যে ঘরেই কার্তিক যায় ওই ঘরে যাওয়ার পরেই বলে তোমার ভাই গণেশ কিছুক্ষণ আগে এসে পূজা দিয়ে গেছে। সমস্ত দেবতার ঘর ঘুরে এসে দেখে ওই গণেশ বসে বসে মায়ের পূজা দিতেছে। ডেকে ডেকে বলেছিল, গণেশ একটা কথার জবাব দিবি ভাই, আমি ময়ূর নিয়ে পারলাম না, তুই ইঁদুর নিয়ে কিভাবে পারলি আমার আগে সমস্ত দেবতার পূজা দিতে? গণেশ সেদিন চিৎকার দিয়ে বলেছিল, কার্তিক বিশ্বাস কর ভাই, আমি আমার মা দেবতা ছাড়া অন্য কোন দেবতার ঘরেই যাই নাই। আমি কোন দেবতার পূজা দেইনি, আমি বসে বসে আমার মায়ের পূজা করেছি। এই জন্যে হয়তো সমস্ত দেবগণ আমার উপরে সন্তুষ্ট হয়েছে, আমার পূজা গ্রহণ করেছে। ও ভাই জানিস না এই পৃথিবীতে যত মানুষ তোর আমার জীবনে আসবে মায়ের চাইতে বড় কোনো দেবতা নাই। এই ভজন যার হয় তার অধিক ভজনের কামাই আমার টিপুসা বাবার মতো একজন মানুষ। কিন্তু এই জায়গা যার ঠিক হয় নাই ভাই ও পৃথিবীর কোন জায়গায় ঠিক করতে পারবে না। এখানে যার ভজন হয় নাই তার পৃথিবীর কোন জায়গায় ভজন হবে না। এই জন্যে আমরা গুরু ভালোবাসি, আমরা মুর্শিদ ভালোবাসি। ভালো তো বাসি বাবা, যারাই ভালোবাসি তারা যেন আগে নিজের ভালোবাসাটা ঠিক করে, যেই জায়গায় ভালোবাসা সম্পূর্ণ হইলে সবার ভালোবাসা পাওয়া যায়, আমরা যেন এই জায়গার ভালোবাসাটা সম্পূর্ণ করি। আর এই জায়গার ভালোবাসা যদি সম্পূর্ণ হয় তারে সবাই ভালোবাসবে। আর এই জায়গায় যার ভালোবাসা হয় নাই বাবা, তার বাহিরে ঘোরাঘুরি করে জীবনে কিছু হবে এটা আমার বুঝে পড়ে না, এটা আমার বুঝে পড়ে না। জান্নাত তো তোমার ঘরেই, তুমি জান্নাতের জন্য কেন তো কিছু করতে যাও? করো না, জান্নাতের সেবা করো, আল্লাহ তোমার জান্নাত দেবে। জান্নাতের জন্য তো এত কিছু লাগবে না। তবে তুমি যদি জান্নাতের মালিককে চাও তাহলে আমার টিপুসা বাবার মতো একজন আল্লাহওয়ালা মানুষ ছাড়া এটা সম্ভব না।
আগে তোমার ঘরটারে ঠিক করতে হবে, তারপরে ওই যে ঘরে হইল 12, ঘরে বৈশা 13, ঘুরে এটা 12, ঘরে হইল 13, আর ঘরের 13 যার ঠিক হয় তার বাহিরের 12, এগুলো আপনি ঘরের মধ্যে সেই ঢোকে। হে হে এখানে সহজ ভাষায় বুঝাইতে চাইলাম, মা যদি কারো জন্য সদয় হয়, মা যদি কারো জন্য দয়াবান হয়, তার জীবনে কোনো অভাব থাকে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিজয়বাবু বলেছেন, আবার যদি পাঠাতে দয়াল এই ভবের বাজারে একজন গুরু ভক্ত মায়ের কুলে জন্ম দিস আমারে। মুসি হলেও সূচি হব, আমার মন যদি মুর্শিদ অনুরাগী হয়। তোমার কাছে কিছুই চাই না, একটা গুরু ভক্ত মায়ের কুলে জন্ম দিও। মা যদি গুরু ভক্ত হয় না, তাহলে মাই তোমারে ভজন শিখাইয়ে দেয়। আসলেই তো ভজন শিক্ষার মূল কেন্দ্রটা হইল যার যার বাবা, যার যার মা। এই জায়গায় যার আদব ঠিক হয় নাই, এই পৃথিবীর কোনো জায়গায় যায় ওই মানুষটা তার আদব ঠিক করতে পারবে না। এই জন্যে আদব ঠিক করতে হইলে আগে তোমার ঘরে আদব ঠিক করতে হবে। এই বাবা, আগে ঘরের আদব ঠিক করতে হবে। যেই সন্তান বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দেয়, কুরবান ভাই, ওই মানুষ কখনো সম্মানী ব্যক্তির পায়ের মধ্যে চুমা দিতে দ্বিধা করে না। আর এই জায়গায় যারা এই কাম করে না, এই জায়গায় যারা চুমা দেয় না, ওরা যদিও মানুষের করে, ওদের ভিতরে কৌতূহল, ওদের ভিতরে পোস্টের অভাব নাই। এই জন্যে মূলত প্রেম শিক্ষার কেন্দ্রস্থলটা হইল যার যার বাবা, যার যার মা। বাবা মা হইল প্রেমের গুরু। এই জায়গায় যদি কারো শিক্ষা হয়, ওই মানুষটা সূক্ষ্ম প্রেমিক হইতে পারবে। আর যিনি সূক্ষ্ম প্রেমিক হইতে পারবে, ও সুভাবে চলতে চলতে একজন সুমানুষ পাবে। আর সুমানুষ পাইলে তার কর্ম দ্বারা, তার দেখানো পথ দ্বারা, তার দেখানো কর্ম দ্বারা এই মানুষটাই কিন্তু মহামানুষ হয়ে যাবে। ইহা ছাড়া মহামানুষ হওয়া সম্ভব না। আর যদি কেউ হইতে চায়, তাকে একটা জায়গায় যাইতে হবে। সেই জায়গাটা কোথায়? রাধা বল্লভ সরকারের একটা গান, যার সাথে নাই, যার সাথে নাই, যার সাথে নাই প্রীতি, তার পূজায় কি মন বসিবে, সাধনারে ভ্রান্ত মন, কিসে গুরুর পূজা হবে, সাধনারে ভ্রান্ত মন। যার বদন দেখা মাত্রই তোমার মনে জাগে এই আনন্দ, তারাই বুকেই জড়িয়ে ভাবা, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ। ভজন হবে সারনারে ভান্ত মন। যার সাথে যার
মন শহরে নাই এ প্রীতি তার শহরে নাই দর্শনে নাই এ প্রীতি আর কোথায় কি বলবো সে রে জানোনারে বাস্তব কিসে করব প্রেম সোহাগে কাছে নিও তোমার প্রিয় কিনিব প্রিয় গো মানে বল্লভে গোবিন্দ চেনাই প্রিয় তারে জালিঙ্গ প্রেম সোহাগে কাছে নিও তোমার প্রিয় কিনিব প্রিয় গো মানে বল্লভে গোবিন্দ চেনাই দিবা তারে আলিঙ্গ পঞ্চরসে কাত্র পরা প্রেম রসের হৃদে ভরা পঞ্চরসে কাত্র পরা প্রেম রসের হৃদে ভরা রাধা বল্লভ বলে খাইল যারা রাধা বল্লভে বলে রাধা বল্লভে বলে খাইল যারা প্রেমের মরা ওরা মরছে হবে সাগনারে অভান্ত মন কিসে গুরুর ভজন হবে সাগনারে ও ভান্ত মন যার সাথে নাই প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রীতি তার পূজাই কি মন ঘষিবে জানো না যে ভান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ভান্ত মন কিসে আমার টিপু বাবা আমার উসমানী বাবার ভজন